ভাত দিয়ে তৈরি করুন একদম স্বাস্থ্যকর কুরকুরে। প্যাকেটের কুরকুরের থেকে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝবেন কত সহজেই কুরকুরে বানানো যায়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালার সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যেভাবে তৈরি করব বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ভাত। অবশ্যই সেটা কিন্তু সেদ্ধ চালের ভাতেই লাগবে। আপনারা চাইলে যে বাসি ভাত হয় সেটাও ব্যবহার করতে পারেন, আর নর্মালি ভাত রান্না করার পরে সেটাও ব্যবহার করতে পারেন। এটা এবার খুব ভালো করে পেস্ট তৈরি করা লাগবে। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তাতে আপনাদের সময়টা কম লাগবে, আর বাটতেও কিন্তু পেস্টটা যে আছে সেটা করতে সুবিধে হয়। শিলনোড়ায় পেস্ট বা যেটাই হোক, পেস্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। জল দিয়ে দিয়ে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করা লাগবে, একেবারেই মিহি একটা পেস্ট। যেহেতু এটা রান্না করার ভাত, তো বেশি একটা যে সময় লাগবে তা কিন্তু নয়, তবে মিক্সারে করলে আপনাদের খুব সুবিধা হবে আর একদম মিহি হবে। ঠিক এইভাবে কিন্তু এটা পেস্টটা তৈরি করা লাগবে। সব যে ভাত আছে সবগুলো পেস্ট করা একেবারেই কমপ্লিট। এবার শিলনোড়ায় 2খানা কাঁচা লঙ্কা এটাও পেস্ট করা লাগবে। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়া এই জায়গায় ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কাঁচা লঙ্কা যে আছে 2টা কাঁচা লঙ্কা সেটার পেস্টটা দিয়ে দেব এইখানে। এরপর তার সাথে ধনেপাতা কুচি কিছুটা মিশিয়ে দিলাম। স্বাদ মতো নুন, সাদা নুন যে নর্মাল নুন সেটা একটু দিয়ে দিলাম, আর একটু বিট নুন, তাতে বেশ ভালো লাগবে খেতে। এরপর জিরে পাউডার অল্প একটু, আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়া। এর সাথে মেশানো লাগবে একটু কালো জিরে আর হচ্ছে ম্যাগি মশলা। যেহেতু বাচ্চারা কুরকুরে খেতে বেশি পছন্দ করে, আর বাচ্চারা কিন্তু ম্যাগি খেতেও বেশ পছন্দ করে, তাই অবশ্যই একটু ম্যাগি মশলা এই জায়গায় ব্যবহার করবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আর একটু ভাজাভুজিতে অবশ্যই জোয়ান, তাহলে গ্যাসের সমস্যা হবে না। এরপর চাট মশলা, এটাকে চাটপাটা করার জন্য একটু চাট মশলা ব্যবহার করলাম এইখানে। আর 1 চামচ সুজি, যাতে এটা একেবারেই মুচমুচে হয়। এরপর এটা সবগুলো একটু ভালো করে মেশানো লাগবে। এটা মেশানোর পর কিছুটা পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আর তার সাথে কিছুটা পরিমাণ বেসন। এই জায়গায় বেসন আর আটা বা ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার সেটাও কিন্তু এই জায়গায় ব্যবহার করতে পারেন। করার পর এটা খুব ভালো করে মেশানো লাগবে। এটা যেন একটু টাইট হয়, বেশি যদি পাতলা হয় এটা তাহলে কিন্তু কুরকুরেটা মুচমুচে হবে না। আপনারা দেখেই হয়তো বুঝতেই পারছেন যে ঘনত্বটা ঠিক কীরকম আছে। ঘনত্বটা যেন ঠিক এরকমই হয়। ওটা এক সাইডে রাখার পর একটা প্লাস্টিকের প্যাকেট নেওয়া লাগবে, প্যাকেটটা যাতে একটু মোটা হয়, তাহলে কিন্তু বানানো খুব সুন্দর হবে। এরপর গ্লাসে প্যাকেটটা দেওয়ার পরে ভাতের যে মিক্সচারটা আছে সেটা কিন্তু এই জায়গায় ভরানো লাগবে প্যাকেটের ভিতরে সুন্দরভাবে, আর গ্লাসে নিলে কিন্তু সুন্দরভাবে এটা ভরানো যায়। চামচের সাহায্যে সুন্দরভাবে এটা ভরানো লাগবে। ভরানোর পর প্যাকেটের এক পাশটা কিন্তু কাটা লাগবে। এক সাইডটা এইভাবে একটু কাটা রাখবে। এক সাইডটা এইভাবে কাটারি বটি, যে ছুরি যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে সুন্দরভাবে কাটবেন। বেশি বড় করবেন না, আবার বেশি যেন ছোটও হয় না। কুরকুরের যেরকম শেপ হয় সেরকমই ওই আন্দাজেই কাটবেন প্যাকেটের মুখটা। কাটার পর এই পাশে এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে কড়াই হয় সেটাতে করতে পারেন, কিন্তু এরকম যদি ভিতরটা সমান থাকে তাহলে করতে কিন্তু খুব সুন্দর হবে, কুরকুরে অনেকটা ভাজা যাবে। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে, যেই চামচটা দিয়ে এটা কাটবো সেই চামচে একটু তেল লাগিয়ে নিলাম, তাতে কিন্তু সুবিধে হবে। এটা এরকম কিছুটা দেওয়া লাগবে চামচের সাহায্যে। এটা চামচের সাহায্যে একটু করে কাটা লাগবে, ঠিক এইভাবে চামচ দিয়ে একটু নাড়লেই কিন্তু এটা পড়ে যাবে। সবগুলো দেওয়াই একেবারেই কমপ্লিট। এবার হালকা হাতে একটু সরিয়ে দেওয়া লাগবে
সবগুলা যেন ভালোভাবে হয়, তাই জায়গাটা একটু ভালোভাবে এইভাবে সবগুলাকে দেওয়া লাগবে, যাতে সুন্দরভাবে হালকা আঁচে এটা ভাজা যায়। হালকা আঁচে অবশ্যই কুরকুরেটা ভাজবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। আর কালারটা যেন ঠিক এরকমই হয়। এই কুরকুরে ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর, আর কালারটা যখন এরকম আসবে ঠিক তখনই কিন্তু নামানো লাগবে। এর থেকে যদি আগে নামানো হয় তাহলে কিন্তু মুচমুচে কুরকুরে হবে না। আপনারাই দেখুন কতটা সুন্দর হয় এই কুরকুরেটা। বাড়িতেই এত সুন্দর কুরকুরে হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর সাথে একটু বিট নুন আর চাট মশলা মেশালেই কিন্তু একেবারেই রেডি। খেতে ভীষণ সুন্দর হয়, বাজার থেকে আর কিন্তু কিনতে হবে না সেই কুরকুরে। বাচ্চাদেরকে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় আশা করি তাদের কোনো অসুবিধা হবে না স্বাস্থ্যের পক্ষে। যেমন সুন্দর এটা খেতে হয় দেখতেও কিন্তু তেমনটাই সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনারাই দেখুন কতটা মুচমুচে এটা হয়। প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন, আর জানাতে এটা কিন্তু একেবারেই ভুলবেন না খেতে কীরকম হয়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।